হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের শেয়ার করব, যেটি কেন্দ্রীয় সরকারের রিক্রুটমেন্ট। কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি কি রয়েছে, পাশাপাশি স্যালারি কত, এবং পাশাপাশি তোমাদের জানাবো যে এক্ষেত্রে লাস্ট ডেট কবে রয়েছে। সমগ্র বিষয়টা শেয়ার করব, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা শেয়ার করছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডাক ভবন থেকে প্রকাশিত। পাশাপাশি নোটিফিকেশন যেটা এসেছে সেটা গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 2025 কিন্তু রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। এখানে ডিটেলস যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল দ্য ভ্যাকেন্ট পোস্ট গ্রামীণ ডাক সেবক। এখানে যেটা বলা হয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম, এবিপিবিএম, ডাক সেবক ইত্যাদি পোস্টের জন্য এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। কারা আবেদন করতে পারবে তার সম্পূর্ণ তথ্য অ্যানেক্সচার 1-এ রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট। এক্ষেত্রে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান পোস্ট online.gov.in, এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটাও মেনশন করা রয়েছে। আমি কমেন্ট বক্স সেকশানে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে, রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশনস। তারপর যদি কারোর ভুল হয়ে থাকে সেটা এডিট কারেকশন উইন্ডো এক্ষেত্রে ওপেন হবে। ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করব। প্রথমে আসছি এক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেন্টস অর্থাৎ রেজিস্ট্রেশন পাশাপাশি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেন্টস, এটার যে ডেট দেওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে 10/2/2025 থেকে 10/2/2025 থেকে 3/3/2025 পর্যন্ত এখানে কিন্তু ডেট উল্লেখ করা রয়েছে। অর্থাৎ রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য 10/2/2025 থেকে 3/3/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। পাশাপাশি এডিট বা কারেকশনস করা যাবে, সেটা কিন্তু এক্ষেত্রে উল্লেখ করা রয়েছে 6/3/2025 থেকে 8/3/2025, 6/3/2025 থেকে 8/3/2025 এটা কারেকশনস করতে পারবে। পাশাপাশি এখানে কারা আবেদন করতে পারবে সমগ্র বিষয়টা তোমাদের স্টেপ বাই স্টেপ শেয়ার করব। এখানে যে পোস্টগুলি রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিটেলস তথ্য। ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম, এখানে তোমরা আবেদন করতে পারবে। এটা ছাড়াও আরও অন্যান্য পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটার জন্যও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ডিটেলস তথ্য এখানে তোমাদের শেয়ার করব। এক্ষেত্রে ডিটেলস তথ্য হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তার পাশাপাশি নিচে তোমরা দেখতে পাবে ডাক সেবক অর্থাৎ জিডিএস, এটাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার। এখানে যে বিষয়টা তোমাদের জানাবো সেটা হচ্ছে ক্যাটাগরি যেটা উল্লেখ করা হয়েছে বিপিএম এর জন্য। বিপিএম এর জন্য যেটা উল্লেখ করা হয়েছে এখানে যে টিআরসিএস স্ল্যাব রয়েছে সেটাও জানাচ্ছি। বিপিএম এর জন্য এক্ষেত্রে স্যালারি তোমাদের যেটা এখানে উল্লেখ করা রয়েছে 12,000 থেকে 29,380 পর্যন্ত হচ্ছে টিআরসিএস স্ল্যাব রয়েছে। পাশাপাশি এবিপিএম এবং ডাক সেবক এর জন্য 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত স্ল্যাব রয়েছে। এলিজিবিলিটি কোন পোস্টের জন্য কি সেটাও জানাবো। এখানে এলিজিবিলিটি প্রথমে আসছি এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ফার্স্ট ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছে তারা যেমন
তোমরা সরকারি নিয়মে ছাড় পাও সেইভাবে তোমরা কিন্তু ছাড় পাবে। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনস। প্রথমে আসছি, এখানে 1 by 1 তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশনস ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। যেটা উল্লেখ করা রয়েছে, জিডিএস পোস্টের ক্ষেত্রে গ্রামীণ ডাক সেবক যেটা ক্লাস 10 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। ক্লাস 10 পাস হলেই প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এক্ষেত্রে ম্যাথ এবং ইংলিশে পাস থাকতে হবে। ডিটেলস তথ্য এখানে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা বলা হয়েছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ টু 10th স্ট্যান্ডার্ড। পাশাপাশি এখানে যেটা বলা হয়েছে যে স্পেশাল প্রভিশন ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইন দ্য স্টেট অরুণাচল প্রদেশ, এটা অরুণাচল প্রদেশের জন্য যারা রয়েছে তাদের ডিটেলসটা। আদার কোয়ালিফিকেশনস যেটা বলা হয়েছে, আদার্স কোয়ালিফিকেশনস কম্পিউটার, এক্ষেত্রে নলেজ অফ কম্পিউটার্স, নলেজ অফ সাইক্লিং এবং অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড। ডিটেলস তথ্য এখানে দেওয়া হয়েছে। কম্পিউটার এক্ষেত্রে জানতে হবে এবং সাইকেলিং, সমগ্র বিষয়টা অর্থাৎ সমগ্র যে বিষয়টি রয়েছে সেটা তোমাদের সাথে ডিটেলস তথ্য আকারে এখানে শেয়ার করছি। পাশাপাশি এখানে আবারও বলছি যে স্যালারির যে স্ল্যাব রয়েছে বিপিএম পোস্টের জন্য 12,000 থেকে 29,380 টাকা, এবিপিএম এবং ডাক সেবকের জন্য এক্ষেত্রে যেটা বলা হয়েছে 10,000 থেকে 24,470। ওয়েবসাইট এর জন্য আবেদন তোমাদের প্রথমেই বললাম, যারা আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। এর সাথে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো। সেখান থেকেও তোমরা কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবে। বিপিএম পোস্টের জন্য ডে টু ডে পোস্টাল অপারেশনস অফ ব্রাঞ্চ পোস্ট অফিস অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক IPPB in manner as prescribed by the department time to time. এর সাথে মার্কেটিং অ্যান্ড প্রমোশনস অফ প্রোডাক্টস সার্ভিসেস বিং প্রোভাইডেড বাই দ্য ডিপার্টমেন্ট অপারেটিং ভেরিয়াস সার্ভিসেস in the customer services centers CSC of the department. In the single-handed BPM overall responsibility to smooth conduct and functioning the office. ডিটেলস তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। যখন এই পিডিএফটা ডাউনলোড করবে তখন ডিটেলস তথ্য তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। আবারও তোমাদের জানিয়ে দিচ্ছি যে আবেদন করার জন্য এক্ষেত্রে রেজিস্ট্রেশন এবং সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশনস সেটার ডেট এক্ষেত্রে 10/2/2025 থেকে 3/3/2025। এডিট এবং কারেকশনস এর যে ডেট উল্লেখ করা রয়েছে সেটা 6/3/2025 থেকে 8/3/2025 পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে। ডিটেলস তথ্য এই পিডিএফে তোমরা পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে প্রত্যেকে। অফিসিয়াল ওয়েবসাইট ডাইরেক্ট গুগলে লিখে তোমরা সার্চ করবে। গুগলে লিখতে পারো ডাইরেক্ট, এক্ষেত্রে ইন্ডিয়ান পোস্ট অফিসিয়াল ওয়েবসাইট বলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে indianpostonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা কিন্তু ভিজিট করে ডিটেলস তথ্য পেয়ে যাবে। তুমি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছো অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও। প্রত্যেকে কোন ডিস্ট্রিক্টে তুমি বসবাস করছো অবশ্যই জানাবে, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই জানাও, কারণ এটা জিডিএস পোস্ট। তাছাড়া যেটা উল্লেখ করা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ অর্থাৎ বিপিএম, এছাড়া এবিপিএম পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে।
তাই প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা অবশ্যই লাইক দেওয়ার জন্য, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করে রাখবে এবং ভিডিওটি বিভিন্ন গ্রুপে প্রচুর শেয়ার করো। ভিডিওটি অবশ্যই প্রত্যেকে লাইক দেবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।